আসসালামু আলাইকুম। আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের 2020-এর প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, 1. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান ঘ 5ই জুন। 2. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে অপশান ক পর্তুগিজ। 3. প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় অপশান গ 1882 খ্রিস্টাব্দে। 4. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন অপশান গ 1843 খ্রিস্টাব্দে। 5. বাংলার নবজাগরণ ছিল অপশান গ কলকাতা কেন্দ্রিক। 6. দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল আইনে লাভবান হয়েছিল অপশান খ ব্রিটিশ সরকার। 7. হুল কথাটির অর্থ হল অপশান ঘ বিদ্রোহ। 8. মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন। 9. ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন অপশান ক রাজা রাধাকান্ত দেব। 10. হিন্দু মেলার সম্পাদক ছিলেন অপশান খ গগনেন্দ্রনাথ ঠাকুর। 11. বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অপশান খ 1778। 12. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান ঘ প্রমোদনাথ বসু। 13. দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অপশান গ বীরেন্দ্রনাথ শাসমল। 14. মোপলা বিদ্রোহ হয়েছিল অপশান ক মালাবার উপকূলে। 15. মিডাট ষড়যন্ত্র মামলা হয়েছিল অপশান গ শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 16. নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান গ আইন অমান্য আন্দোলনের সময়ে। 17. মাস্টারদা নামে পরিচিত ছিলেন অপশান খ সূর্য সেন। 18. মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন অপশান ক রামস্বামী নাইকার। 19. স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল অপশান গ হায়দ্রাবাদ। 20. পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল অপশান ঘ মালাবার উপকূলে। উত্তরগুলি তোমরা একবার মিলিয়ে দেখে নাও। এরপরে 2-1 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর 70 বৎসর। 2. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 3. কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? উত্তর 1860 খ্রিস্টাব্দে। 4. বর্ণপরিচয় কে রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক বা ভুল নির্ণয় করো। 1 প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এই উত্তরটি ভুল। সঠিক উত্তর নদিয়া কাহিনী নয়, গ্রন্থটি হল 70 বৎসর। 2. বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এই উত্তরটি ভুল। সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। এই উত্তরটি ঠিক। 4 লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। উত্তরটি ভুল। সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 টমাস ব্যাবিংটন মেকলে। উত্তর অপশান 3 পাশ্চাত্য শিক্ষা। 2 কেশবচন্দ্র সেন। এটির উত্তর অপশান 4 নববিধান। 3 রাজা রাধাকান্ত দেব। এটির অপশান 1 ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। 4 স্বামী বিবেকানন্দ। এটি অপশান 2 বর্তমান ভারত। এরপরে তোমরা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলি দেখে নাও। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন। উত্তরটি মজনু শাহ। নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল। উত্তর নদিয়া। এরপরে 3 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের
সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 4. হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। এরপরে বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। এটি সঠিক উত্তর। ব্যাখ্যা 3, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। 2 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর। ব্যাখ্যা 3, এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। 3 নম্বর বিবৃতি, ভারত ছাড়াও আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এর সঠিক উত্তর। ব্যাখ্যা 3, ভোগেশ্বরী ফুকননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এরপরে 4 নম্বর বিবৃতি, সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। এর সঠিক উত্তর। ব্যাখ্যা 2, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।